মোবাইলে এমবি আছে কিন্তু ডেটা অন হচ্ছে না, এই সমস্যার 100% সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবেন। দেখুন, আপনার ফোনে এমবি থাকা সত্ত্বেও যদি ডেটা অন না হয়, এই সমস্যার জন্য আপনাকে দুইটি কাজ করতে হবে। এই দুটি কাজ করলে আপনাদের ফোনে এমবি থাকা সত্ত্বেও ডেটা অন হচ্ছে না, এর সমাধান হয়ে যাবে। আর এই কাজ দুটো কিভাবে করবেন চলুন সেটাই দেখিয়ে দিই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, শুধু ভিডিওটি একটা লাইক দিয়ে শেয়ার করে রাখবেন, কারণ আপনার প্রয়োজন হলে পরবর্তীতে কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনার ফোনে ডেটা অন হচ্ছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন সেটা দেখে নিন। তো সেজন্য আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোন থেকে প্রথম কাজ করার জন্য সেটিংস ওপেন করে নেবেন। যখন ফোনের সেটিংস ওপেন করে নেবেন, এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক অথবা নেটওয়ার্ক সেটিংস দেখতে পাবেন, এটা ওপেন করবেন। করলে এখানে আপনারা আবারও লক্ষ্য করলে দেখতে পাবেন সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক আসবে, এটা ওপেন করবেন, অথবা আপনার ফোনে কানেকশন সেটিংস থাকবে সেটা ওপেন করবেন। করলে এখানে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন মোবাইল ডেটা নামের একটা অপশান পেয়ে যাবেন। এখন এখান থেকে মোবাইল ডেটাতে আপনার এমবি আছে সিম 1-এ, কিন্তু আপনার মোবাইল ডেটা এখানে সিম 2 চালু হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ডেটা অন হবে না। সেই জন্য আপনারা যে কাজটি করবেন, এখানে ক্লিক করার পরে যেই সিমে সিম 1 বা সিম 2 যেটাতে আপনার এমবি আসে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে নিচের দিকে এখানে আপনারা সিম 1 বা সিম 2 দেখতে পাবেন, এটা ওপেন করবেন। করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে আসার পরে এখানে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন ডেটা ইউজ। এখান থেকে আপনার ডেটা ইউজ যদি লিমিট চালু করা থাকে, এটা আপনারা অফ করে দেবেন, কারণ লিমিট শেষ হয়ে গেলে আপনাদের কিন্তু ডেটা অন হবে না। সেক্ষেত্রে এই ডেটা ইউজ লিমিট এটা চালু করা থাকলে অবশ্যই অফ করে দেবেন। তারপরে এখান থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স দেখতে পাবেন। নেটওয়ার্ক প্রিফারেন্স ওপেন করলে এখানে 2G বা 3G, কখনও ভুলবশত যদি 2G বা 3G হয়ে থাকে, তাহলে আপনার ডেটা কিন্তু চালু হবে না, অন হবে না। সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে যে 4G আছে, এখন এখান থেকে 4G বা 5G যেটাই থাক সেটা আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। তারপরে এখান থেকে যে নেটওয়ার্ক, যে অটো সিলেক্ট নেটওয়ার্ক, অবশ্যই এখান থেকে অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক আপনাকে করে রাখতে হবে। এই কাজটি করলে আপনার এই সমস্যা হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আপনাকে আরেকটি সেটিংস করতে হবে। সেজন্য যে কাজটি করবেন, আপনাদের ফোনের সেটিংসের যে উপরে সার্চ বার আছে, এই সার্চ বারের উপর ক্লিক করবেন। সার্চ বারের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা রিসেট লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন, কারণ আপনাদের সেটিংসটি রিসেট করে নিতে হবে, মানে আপনাদের নেটওয়ার্ক সেটিংস রিসেট করতে হবে। সেজন্য এখান থেকে রিসেট লিখে সার্চ করবেন। তাহলে এখানে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ, এই অপশানটি ওপেন করবেন। করলে আবারও এই অপশান আসবে, এখান থেকে আপনারা আবারও ওপেন করবেন। ওপেন করলে এখান থেকে নিচে রিসেট সেটিংস দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। যখন এখান থেকে রিসেট সেটিংসের উপর ক্লিক করবেন, আপনার ফোনের পিন লক বা প্যাটার্ন লক দেওয়া থাকলে সেটা চাইবে, আপনি পিন লক বা প্যাটার্ন লক এটা দিয়ে আনলক করবেন। সাথে সাথে আপনার ফোনটি বন্ধ হয়ে আবারও এখান থেকে চালু হয়ে যাবে এবং আপনার নেটওয়ার্ক সেটিংসটি রিসেট হয়ে যাবে। আপনারা নতুন করে নেটওয়ার্ক সেটিংসটি রিসেট করে নেবেন। নিলে আপনারা দেখতে পাবেন সাথে সাথে যে আপনার যে ডেটার যে অন হচ্ছিল না, সেই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।